নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। দেখো, সূর্য দেবতা উঠে গেছে, কি ভালো লাগছে না দেখতে। নাসিকের নেই সকালবেলা সন্ধ্যাবেলাটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। মেয়ে দুটি চলে গেছে স্কুলে। অল্প একটু ওয়াকিং করে আজ আমি চলে আসলাম ঘরে তাড়াতাড়ি। আজকে প্রচুর কাজ আছে আর ঘর প্রচণ্ড নোংরা, ওই জন্য বেশি আর সাহস পেলাম না বেশিক্ষণ ধরে ওয়াকিং করার জন্য। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। তা সবার আগে আমি একটু ভালো করে মুখটুক ধুয়ে নিই, কেন কি হালকা হালকা গরম পড়ে গেছে। বাইরে গেলে না কেমন ঘাম ঘাম মনে হচ্ছে। যতই নাসিকে থাকে, যেখানে থাকি না কেন, গরমকাল পড়ার সাথে সাথে না বাইরে যাওয়ার পরই অন্য রকমের একটু ফিলিংস হয়। তা যথারীতি ঘরে আসার পর যতগুলো জানলা আছে সমস্ত পর্দাগুলো একটু সরিয়ে দিই, তো বাইরের একটু আলো বাতাসটা ঘরের মধ্যে আসলে আমার কিন্তু বেশ ভালো লাগে। দেরি না করে সবার আগে দেখো এক ব্যাগ জামা কাপড় নিয়ে কিন্তু আমি চলে আসলাম। ফটাফট কেচে মিলিয়ে দেবো, তাহলে আজকেই শুকিয়ে যাবে, আজকে সুন্দর করে তুলে রাখবো। জন্মদিনটা কালকে হয়েছে বলে কালকের আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমি পুরো ঘর খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি, প্রায় রাত অনেকক্ষণ পর্যন্ত। সেটার ভিডিও বানাতে পারিনি, কেন কি সব সময় সব কিছুর না ভিডিও বানাতে ইচ্ছাও হয় না, ওই জন্য ওটা অফ ক্যামেরা করে নিলাম। আর কালকে বিকালবেলায় মানে সন্ধ্যাবেলার দিকে বাজার করে নিয়ে এসেছি, কিন্তু এগুলো ওঠানোর একদম ইচ্ছা আমার হচ্ছিল না, ওই জন্য এগুলো যেখানকার জিনিস সেখানেই রেখেছে। তো এখন ভাবলাম আগে বাজারগুলো আমি সুন্দর করে ফ্রিজে তুলে রাখি। তা কী বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা একটু দেখে নাও। দেখো মূলো আছে, মূলোর পাতাও আছে, খানিকটা নিয়ে এসেছি। এখানে আধা কিলোর থেকে একটু বেশি কুমড়োটা বেশ ভালোই লাগে ভাজা খেতে। ফল নিয়ে এসেছি, ফুলকপি একটা বড় এনেছি, একটা ছোট্ট বাচ্চা ফুলকপি নিয়ে এসেছি, দুটো না তিনটা আপেল নিয়ে এসেছি। তো একটা আপেল আমি কর্তামশাইকে দিয়ে দিয়েছি টিফিনে। আর কাঁচকলা এনেছি, আলু পেঁয়াজ আছে, তরমুজ আছে। তরমুজটা কেমন হবে বুঝতে পারছি না, ভাবলাম একটু কেটে নেবো, তারপর ভাবলাম যে না, কেটে নিলে আবার তো আজকে রাতে খাবো না, খেতে খেতে তো কালকে, ওই জন্য আর কাটলাম না। দেখো রসুন প্রচণ্ড দাম এখন হয়ে গেছে নাসিকে, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে তো কিনতেই হবে। তারপরে ভেন্ডি কিনলাম, ভেন্ডিগুলো কিন্তু হেভি জালি জালি ভেন্ডি, বেশ ভালো কিন্তু দেখতে। আর এখানে তো পেঁয়াজকলি পাওয়া যায় না, তাই কিচ্ছু করার নেই, ওই জন্য পেঁয়াজ পাতা দিয়েই মনটাকে অন্য রকমের করে রাখবো। কিচ্ছু করার নেই বন্ধুরা, এত পেঁয়াজ বিখ্যাত নাসিকে, কিন্তু পেঁয়াজকালি এখানে বেচে না। আর দেখো ভেন্ডিগুলো কি সুন্দর না, একদম তাজা তাজা ভেন্ডি। আর এই হলো আজকে আমার বাজার। আর এখানে আছে মোটামুটি 3 কিলো আলু আর 3 কিলো পেঁয়াজ। এটা কিন্তু পুরো আমার এক সপ্তাহের বাজার। আমি কি করে পুরো এক সপ্তাহ ধরে এই বাজারকে সুন্দর করে রেখে আবার আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু সবজিপত্র নিয়ে ইউজ করব বিনা খারাপ হওয়াতে, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার কিন্তু একটা সবজিও পচবেও না, খারাপও হবে না, কিন্তু তার একটা ট্রিক্স আছে। এই যে রেখে দিচ্ছি, 1-2 দিন পরে কিন্তু আবার সবজিগুলো সব বের করব, এই সবজির পটটাকে ভালো করে মুছবো শুকনো কাপড় দিয়ে, আবার সবজিগুলো কিন্তু ওইখানকার আবার যেখান থেকে নিয়েছি সেখানে আবার রেখে দেবো, নাহলে সবজি রাখতে রাখতে কিন্তু একটু জল জলে ভাব হয়ে যায়। এই ট্রিক্সটা কিন্তু তোমরা একটু অ্যাপ্লাই করো, একটা সবজিও কিন্তু পচবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাই সবজির পাত্রে সবজি রাখলাম, পেঁয়াজ ভরে নিলাম, রসুন ভরে নিলাম। এই দেখতে পাচ্ছ ফল টলগুলো একটা ঝুড়ির মধ্যে রাখলাম। আর এই জায়গাটা অত্যাধিক নোংরা, কিন্তু এখন কিন্তু আমি ঝাড়ু দেবো না, এখন আগে আমি এইগুলোকে জায়গাতে রেখে দেবো। সবার আগে তো ফ্রিজের ডাব্বাটা আছে ওটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তা দেখতেই পেলে বন্ধুরা আমার সপ্তাহের যে বাজারগুলো সেইগুলো কি আর একটা বাজারও আছে, কিন্তু সেটা আগে না, আগেই সবজিগুলো সব রেখে দিই, তারপরে আমি দেখাচ্ছি আরেকটা স্পেশাল আমি কী নিয়ে এসেছি। ডিম তো নিয়েই এসেছি, সপ্তাহের ডিম, সপ্তাহে তো আমার 1 ডজন ডিম লেগেই যায়। তা ডিমটাও আমি কালকে রাতে নিয়ে এসেছি, কিন্তু ওটাও কালকে রাখিনি ফ্রিজে, ভাবলাম যে না তোমাদের দেখাবো বলে আর রাখলাম না। আর তার সাথে সাথে এই একটা নিয়ে এসেছি, বাচ্চারা খুব ভালো খায়, ব্রেড চিজ। তো যথারীতি ফ্রিজে সমস্ত সব রাখা হয়ে গেল। আর তারপরে দেখলাম যে জামা কাপড়ের মানে ওয়াশিং মেশিন থেকে পি 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 করে 3বার আওয়াজ আসলো। তা ভাবলাম যে না, ওই জিনিসটা পরেই দেখাবো, তাকে জামা কাপড়গুলো ভালো করে মেলিয়ে নিই। আমার তো মনে হচ্ছে ধোয়া মানে শুকিয়েই যাবে পুরো দিনের দিন। তুমি আচ্ছা করে ভালো করে ইস্ত্রি করে সন্ধ্যেবেলার মধ্যে না জামা কাপড়গুলো তুলে রেখে দিতে পারবো। আর এই দেখো যেটা কালকে রাতে নিয়ে এসেছিলাম, সকালবেলায় ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি। এইগুলো হলো ট্যাংরা মাছ। এখানে মোটামুটি 700 গ্রাম মতন ট্যাংরা মাছ আছে। আর এখানে 700 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছে 450 টাকা, মানে বুঝতেই পারছো কী পরিমাণে এখানে দাম।
কলকাতার দাম, তোমরা যে যেখানে থাকো সেখানকার ট্যাংরা মাছের দাম কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো মাছগুলো যথারীতি ভালো করে সুন্দর করে নুন দিয়ে কেটেছি, এখানে তা ছাই নেই, ওই জন্য নুন দিয়ে কেটে নুন দিয়ে ভালো করে কষলে কষলে একটু ধুয়ে রেখে দিয়েছি। আর তার গায়ে একটু নুন হলুদ মাখিয়ে আর অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো তৈলাক্তক মাছ জীবনে ফাটবে না। তোমাদের কিন্তু আর একটা ট্রিক্স বলে দিচ্ছি বন্ধুরা, যে কোনো তৈলাক্তক মাছ কিন্তু ফাটার একটা ভয় থাকে তেলে দেওয়ার সাথে সাথে, ওই জন্য যখন নুন হলুদ মাখাবে তার সাথে সাথে কিন্তু একটু তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু জীবনেও মাছ ফাটবে না। আর এই যে কালকে জন্মদিনের গিফটগুলো এখানেই রাখা ছিল, তা ভাবলাম এই ঘরে নিয়ে আসি। তা যেই এই ঘরে নিয়ে আসতে গেলাম দেখলাম এই ঘরের হাল তো আরও নোংরা। তা আগে প্রথমে এই ঘরটা পরিষ্কার করব ভালো করে, তারপরে এখানে গিফটগুলো এনে রাখবো। যে কোনো অনুষ্ঠান ঘরে হোক আর বাইরে হোক, যার বাড়ি অনুষ্ঠান হয় তার বাড়ির কিন্তু হাল পুরো বেহাল হয়ে যায়, এটা স্বাভাবিক, কিচ্ছু করার নেই। এটা শুধু আমার বলে না বন্ধুরা, আমারও এরকম হয়, তোমারও এরকম হয়, মোটামুটি সবারই কিন্তু এরকমই হয়। আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছো, যারা দেখাবে না তাদেরটাকেও জানতে পারবে না। আর এই দেখো সুন্দর করে সোফাটা আমি পুরো পরিষ্কার করে নিলাম, তারপরে এই গিফটগুলো রেখে দিলাম, দেখতেও ভালো লাগছে। ফটাফট কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, কেন কি ওই সব কাজ করতে গিয়ে আমার কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, এখনও কিন্তু আমি চা খাইনি। তাই রান্নাঘরে এসে সবার আগে আমি একটু জল খেয়ে নিলাম, গুনগুনা জল, আর তারপরে চা বিস্কুট নিয়ে চলে আসলাম। আর এই দেখো চা খেতে খেতে আমার একটা ফোনও এসে গেছে, একটু ফোনে কথা বলে নিচ্ছি। আমার মা ফোন করেছে যে কালকে কিভাবে অনুষ্ঠানটা হলো, কি হলো কিছুই তো জানালি না। আমি বললাম মা ভিডিও বানিয়েছি, ভিডিওতে দেখে নিও। বললো ঠিক আছে। একটু মার সাথে চা খেতে খেতে গল্প করলাম এইটুকুনি, এরপরে কিন্তু আবার ফুল স্পিডে আমাকে লেগে যেতে হবে ঘরের কাজে। প্রথমে ভাবলাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করবো, তারপর দেখছি না সময় অনেকটা গড়িয়ে গেছে, অতক্ষণ টাইম দিলে আমার চলবে না, তাই জন্য একটু সর্ষে বাটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি আর ট্যাংরা মাছগুলো ফটাফট ভেজে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ হোক তেলাপিয়া মাছ হোক আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মোটামুটি আমার ফ্যামিলিতে সবাই কিন্তু পছন্দ করে সর্ষে বাটার একটু ঝোল, কিন্তু সর্ষে বাটা দেওয়ার সময় বন্ধুরা খুব ভালো করে দেবে, মানে কি একদম পুরো মিক্স করে দেবে, নাহলে কিন্তু সর্ষেটা একটু তিতো ভাব এসে যাবে। আর সর্ষে যখন ভেজাবে, আমি তো মিক্সিতে বাটি, আমি কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ আধা ঘন্টা মতন কিন্তু আমি মিক্সির মধ্যে ভিজিয়ে রেখে দিই। যথারীতি দেখো মাছের ঝোলটা ফোটার জন্য আমি রেখে দিয়েছি, কিছুক্ষণ টাইম লাগবে, তারপরে মাছের ঝোলটা হয়ে যাবে। তার মধ্যে আমি বিছনাপত্রগুলো গুছানোর জন্য চলে আসলাম। আজ কিন্তু কাজের কোনো শেষ নেই, কিন্তু এ বন্ধুরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেগুলো আমাদের প্রতিদিনকার কাজ আমাদের কিন্তু করতেই হবে, সেই কাজগুলোকে মানে হাসি মুখে যদি আমরা করি তাহলে সেই কাজগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর আমরা যদি সেই কাজগুলোকে ভাবি আরে আমার এই কাজ আছে ওই কাজ আছে তাই করতে হবে ওই করতে হবে, তাহলে সেই কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেকটা কষ্ট হবে। ওই জন্য যে কোনো জিনিস আমরা যখন করব যদি একটু হাসি মুখে করি বিনা টেনশানে, তাহলে কিন্তু মনটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, আর ফটাফট কিন্তু সমস্ত সব কিছু হয়ে যাবে। আর এই দেখো এখন আমি বসে পড়েছি খানিকটা কুমড়ো আর আলু নিয়ে, একটু কুমড়ো আলু শুকনো তরকারি বানাবো। এটা কেন বানাচ্ছি জানো? কুমড়ো আলুর তরকারি না আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মেয়েরা কিন্তু খাবে না, আমি আর আমার কর্তামশাই খাবো। কর্তামশাই তো রাত্রিবেলায় খাবে, আমি কিন্তু দুপুরবেলায় খাবো অবশ্যই। আমার কিন্তু বেশ ভালো লাগে কুমড়ো আলুর শুকনো শুকনো তরকারি, বেশ একটু কালো জিরে ফোড়ন দেবো আর কিচ্ছু কিন্তু না। যথারীতি কিন্তু মাছের ঝোলটা হয়ে একদম রেডি। আর কুকারের মধ্যে বসিয়েছি একটু ডাল, কুমড়ো আলুর তরকারির সাথে একটু ডাল যদি না হয় আমার কিন্তু একদমই সেটা ভালো লাগে না। আমি ভাবলাম কুমড়ো আলুর তরকারি করবো, তা ভাবলাম না যখন ডাল করছি তাহলে তার সাথে একটু আলু মাখা করি। কিন্তু সেই আলু মাখাটার মধ্যে কিন্তু আমি অনেক রকম মশলা দিই, একদম পুরো নর্মাল কিন্তু আলু ভাতে না। দেখতেই পাচ্ছ কালার দেখে তোমরা অবশ্য বুঝতেই পেরেছো। তাই কুমড়োটাকে তুলেই রাখলাম, কুমড়ো কালকে তরকারি করবো রুটির সাথে। তো যথারীতি কিন্তু বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর কিন্তু এখনও মোছা হয়নি। তারপরে আসলাম গাছগাছালিতে একটু জল দিতে, প্রতিদিন অল্প অল্প জল না দিলে এখন গরম গরম পড়ছে তো গাছগুলো খারাপ হয়ে যাবে। আর এই দেখো আজকে আমি কি রান্না করলাম, অল্প একটু ডাল, অল্প একটু আলু ভাতে, আর বেশ অনেকটা কিন্তু মাছের ঝোল। আমার কিন্তু এটা দুই বেলাতে হয়ে যাবে মোটামুটি, কারণ বাচ্চারা এসে শুধু মাছের ঝোল দিয়ে একটু খাবে আর কিন্তু কিছুই তারা পছন্দ করবে না। তো যথারীতি রাতেও আমার কিন্তু হয়ে যাবে। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো এখন আমি বসে পড়েছি একটু মোবাইল নিয়ে, কেন কি সারাদিনকার আমি তো সেরকম কোনো ফোন অ্যাটেন্ড করি না, ওই জন্য একটু চেক করতে বসে পড়লাম, শুধু মায়ের ফোনটা অ্যাটেন্ড করেছিলাম। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।